আজকে আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করতে চলছি। যারা আগের পার্ট দেখোনি তারা এখনই আমার চ্যানেলে গিয়ে আগের পার্ট দেখে আসো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা দেখি রুডো বসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন ইঞ্জিন ওকে বলে, এই শোন, কোনো কথা এভাবে শুরু করিস না যাতে আমাকে আবার স্পেয়ারে ফিরে যেতে হয়, বুঝলি? আর হ্যাঁ, একটা কথা, যদি কোনো ইনফরমেশন চাস তাহলে বসকে তো কিছু দিতে হবে। ইঞ্জিন ওকে এটাও মানা করে যে বসের ভাইটাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু জানার দরকার নাই, কারণ আজ পর্যন্ত কেউ জানে না ওটা আসলে কি আর কিভাবে কাজ করে। ভিতরে ঢোকার পর দেখে রুমটা একদম খালি, বস এখানে নাই। তখন সামু ওদের বলে যে বস এখন মিশনে গেছে, ফিরতে কয়েকদিন লাগবে। রুডো এটা শুনে একটু শকড হয়ে যায়। ইঞ্জিন তখন বলে, এটা তো একদম নর্মাল ব্যাপার, আমাদের বস তো মিশনে যায়, তাই তুই ওর সাথে দেখা করতে ওয়েট করতে হবে, চল তাহলে ফিরে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ রিও এসে হাজির। ও রুডোকে বলে, চল আমার সাথে, তোকে আমার কাজ দেখাই। এই কোন কাজ রে? এখন রুডোর খুব কাছে এসে চেপে ধরে বলে, আমি তোকে ট্রেনিং দিতে পারি, কারণ তোর সম্পর্কে আমি অনেক কিছু জানতে চাই, চল না রাজা আমার সাথে। এটা শুনে রুডোর মাথার প্যাচ ঢিলা হয়ে যায়, বুঝতেই পারে না তার সাথে কি হচ্ছে। এরপর সবাই স্ট্র্যাটেজি রুমে চলে আসে। সেখানে সামু এক্সপ্লেন করে যে কাছেই একটা টাউন আছে, ওরা আমাদের হেল্প চায়, কারণ ওখানে অনেক ছোট ছোট ট্র্যাশ বিস্ট দেখা গেছে। রুডো এই পলিউটেড জোনগুলো নিয়ে খুব কৌতূহলী হয়ে যায়। সামু তাকে বলে, আমাদের এখানকার এরিয়াকে কয়েকটা পার্টে ভাগ করা আছে। কিছু সেফ জোন আছে যেখানে মানুষ আরামে থাকতে পারে, মানে পলিউশন খুব কম, কিন্তু কিছু এলাকা আছে যেখানে ট্র্যাশ বিস্ট বেঁচে থাকে। আর যে জায়গায় তোকে ফেলে দেওয়া হয়েছিল ওটা একদম সেফ না, ওখানে কোনো মানুষ থাকে না, শুধু ট্র্যাশ বিস্ট। এখনো রুডোকে একটা মাস্ক দিয়ে বলে, পলিউটেড এরিয়ায় গেলে এটা সবসময় পরে রাখবি, নইলে ওখানকার বিষাক্ত গ্যাসে 15 মিনিটের মধ্যেই মরে যাবি। পরের সিনে সবাই বাইরে বের হয়। রুডো এদের সাথে জয়েন করেছে। রিও ওকে বলে, তুই আমার সাথে থাক, অনেক কিছু শিখতে পারবি। আরে বাবা, এই মেয়েটা কোথা থেকে এসে জুটল রে? এখন সবাই ইনভেস্টিগেশনে লেগে যায়। রুডো তার কাজ খুব ভালো করছে। চারপাশে শুধু আবর্জনা আর আবর্জনা, তার কাছে তো সোনার মতো। এখান থেকে অনেক জিনিস তুলে রিপেয়ার করে বেচতে পারবে। রিওর কাছে এসে জিজ্ঞেস করে, এইসব লোক কারা? রিও বলে, এরা সব সাপোর্টার, এদের কমব্যাট পাওয়ার নাই, কিন্তু অনেক কাজে লাগে। রুডো যেই হাত মেলায়, লোকটা তার হাত ধরে চেপে ধরে। এই ও কি করছিস রে? রিও বলে, এর হাতে অনেক স্ট্রেংথ, ট্র্যাশ বিস্টকে সহজেই চটকে দিতে পারে। রুডো ভাবে, এই মেয়ে তো ভয়ঙ্কর, এখনই তো মেরে ফেলবে। একজন সাপোর্টার বলে, ট্র্যাশ বিস্ট আমাদের দিকে আসছে। রুডো শুনে শকড, ভাবে কি পাশ থেকে দেখবো নাকি? পরের মুহূর্তে অনেক ট্র্যাশ বিস্ট আসতে শুরু করে। রুডো বুক ফেটে যাচ্ছে। রিওকে জিজ্ঞেস করে, এদের কিভাবে হারাবো? এতগুলো তো। আরে মুন্না চুপ কর, এরা স্লো ট্র্যাশ বিস্ট, খুব সহজে হারাতে পারবো চটকে দিয়ে। তারপর ট্র্যাশ বিস্টরা ফেন্সের উপর অ্যাটাক শুরু করে, কিন্তু ফেন্সটা বেশ মজবুত। সেকেন্ড ওয়েভ আসতেই বোঝা যায় ফেন্স ভাঙতে শুরু করেছে। রুডোর বুক ধরফর করছে, বলে, এরা তো যে কোনো সময় ভিতরে ঢুকে পড়বে, এখন কি করব? আরে হ্যাঁ, আমি জানি এরা আগেরগুলোর চেয়ে একটু স্ট্রং, কিন্তু তোর জন্য পারফেক্ট, এদের সাথে ট্রেনিং করতে পারিস। রুডো শুনে আরো ফেটে যাচ্ছে, ভাবে এই মেয়েটা কি রে, পাক্কা মারাবে। যদি এখানে গ্রাউন্ডে সার্ভাইভ করতে চাস তাড়াতাড়ি এদের মেরে বেসে ফিরে আয়। রুডো রাজি হয়ে যায়। ঠিক তখনই একটা ট্র্যাশ বিস্ট ফেন্সটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। রিও ওটাকে দেখে একদম শকড, বলে, আজ পর্যন্ত এত সুন্দর ট্র্যাশ বিস্ট দেখিনি রে। আর হ্যাঁ, এটা তো তোর জন্য একদম পারফেক্ট, আমি এটার সাথে মজা করতে যাচ্ছি। পরের মুহূর্তে দেখা যায় রিও তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট বের করে, একটা বিশাল সিজার, দেখতে দেখতে সাইজে অনেক বড় হয়ে যায়। তারপর শুরু করে ট্র্যাশ বিস্টগুলোকে কাটতে। রুডো এসব দেখে একদম হতভম্ব। একটা সাপোর্টার বলে, রিও যে ভাইটাল ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছে ওটাকে বলে রিপার, আর ওটা পা দিয়ে চালায়। রুডো বুঝে যায় যে সব ক্লিনাররা তাদের ভাইটাল ইনস্ট্রুমেন্ট নিজের নিজের স্টাইলে ব্যবহার করে, মানে প্রত্যেকের একটা ইউনিক স্টাইল আছে। আরে ভাই, চারপাশেও একটু খেয়াল রাখ। ঠিক তখনই একটা লেভেল 2 ট্র্যাশ বিস্ট এসে হাজির। রুডোর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সাপোর্টারটা তার বিয়ার হ্যান্ড দিয়ে ওটাকে ধরে ফেলে আর অনেক দূরে ছুরি মেরে ফেলে। তারপর একটা একটা করে ট্র্যাশ বিস্টকে রিওর মতো ছুঁড়ে মারতে থাকে, আর রিও সিজার দিয়ে কেটে ফেলছে। রুডো দেখে বুঝলো ক্লিনাররা আসলে কিভাবে কাজ করে, কিন্তু এখনও একটা খুব খতরনাক ট্র্যাশ বিস্ট বাকি। সবার বুক ফেটে যাচ্ছে, এমনকি সাপোর্টারদেরও। বিস্টটা যেই একজনের উপর ঝাঁপায়, রুডো সামনে এসে ওকে বাঁচিয়ে দেয়। তুই এখান থেকে চলে যা, আমি সামলাবো। তার হাতে যে পাইপ ছিল সেটাকে পাওয়ার দিয়ে একটা কেজে বদলে ফেলে। তখনই রুডোর মনে পড়ে যে সে তার পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভুলে গিয়েছিল, কিন্তু বিস্টটা এখন খুব রেগে গেছে, রুডোকে ধাক্কা দিচ্ছে। ঠিক তখন রিও এসে পড়ে আর ওটার কাজ পুঁচিশ করে দেয়। সবাই দেখে অবাক, বিস্টটা 2 টুকরো হয়ে গেলেও এখনও জীবিত। রিওও বুঝতে পারছে না কিভাবে এটা বেঁচে আছে। এখন সে ডিসাইড করে যে ওটার কোডটা শেষ করার জন্য ছোট ছোট টুকরো করে ফেলবে। সাপোর্টাররা টাউনে খবর দিতে চলে যায়। হঠাৎ দেখা যায় রিও বিস্টের মাথা চিরে ভিতরে ঢুকে পড়ে আর সব অঙ্গপ্রত্যঙ্গ কাটতে থাকে। তখন একটা গ্লোয়িং জিনিস দেখতে পায়, ভাবে এটাই বোধহয় এই মনস্টারের কোর, যেটা লুকোনোর চেষ্টা করছে। বিস্টটা রেগে গিয়ে এদিক ওদিক ছটফট করছে, এমনকি পাগলের মতো মাথা ঠুকতে শুরু করে। তারপর রুডোর ওপর একটা খুব জানলেবা অ্যাটাক করে। রুডো বাঁচার চেষ্টা করে, কিন্তু অ্যাটাকটা এত খতরনাক যে মাটি ফেটে যায় আর রুডো নিচে পড়ে যাচ্ছে। ভাবে, আমি একদম ইউজলেস, এখানে কি করছি রে? রুক্তর মৃত্যুর বদলাও তো নিতে হবে। কিন্তু রুডো ফ্রিজ হয়ে যায়, ডার্কনেস তাকে গিলতে যাচ্ছে। ঠিক তখন সাপোর্টার এসে তাকে রেস্কিউ করে দৌড়াতে শুরু করে। বিস্টটাও পিছু নেয়। সাপোর্টার বলে, তোর আমাদের কাছ থেকে কিছু শেখা উচিত, আমাদের তো কোনো স্পেশাল এবিলিটি নাই, তবু লড়াই করছি, ফ্রিজ হচ্ছি না। এদিকে রিও মনস্টারের উইক স্পট খুঁজে পায়, সিজার দিয়ে জোরে একটা হিট মারে। সিজারটা মনস্টারের বিটোর দিয়ে বেরিয়ে যায় আর ওটা ছিঁড়ে ফেটে যায়, মানে মরে গেল।
সাপোর্টার দৌড়ে এসে জিজ্ঞেস করে, এটা কিভাবে করলি? রিও বলে, আমি কাটারটা ওর কোরে ঢুকিয়ে দিয়েছি, তাই মরে গেছে। সাপোর্টার শকড, এই কাটারটাও তো ভাইটাল ইনস্ট্রুমেন্ট। এখান থেকে সিন চেঞ্জ হয়। একটা ছেলে চোখ খোলে, বলে, আমি কোথায় রে? সামনে একটা মিস্টিরিয়াস লোক বলে, তুই ঘুমের মধ্যে যে ছেলেটার কথা বলছিলি তার লোকেশন চাই, যে স্ফিয়ার থেকে এসেছে। তারপর দেখা যায় জেনকা একটা রুম থেকে অদ্ভুত আওয়াজ শুনছে। ভিতরে ঢুকে দেখে সব ক্লিনার পার্টি করছে। জেনকা রিওকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে রে? আরে কিছু না, রুডোর জন্য ওয়েলকাম পার্টি চলছে। কিন্তু রুডোর মুড তো আগে থেকেই খুব খারাপ, সামনেই বসে আছে, কারণ কালকের ফাইটে সে তার পাওয়ার ব্যবহার করতে পারেনি। রিও বলে, কাল আমাদের ফাইট হয়েছিল একটা খুব খতরনাক কচরা মনস্টারের সাথে, কিন্তু ওর কোরটা কোনো অ্যানিমা ছিল না, একটা ভাইটাল ইনস্ট্রুমেন্টের মতো ছিল। জেনকা সব কথা খুব মন দিয়ে শুনছে, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নাই। রিও বলে, ওকে মেরে আমরা সবাই এখানে এসে পার্টি করছি। কিন্তু রুডোর মুড এখনও খুব খারাপ। তখন গ্রিস এসে বলে, কাল তুই অনেক ভালো কাজ করেছিস, আর ওই লোকটার জীবনও বাঁচিয়েছিস। রুডো বলে, আমি তো কিছুই করিনি। উল্টো ওই লোকটাই আমার জীবন বাঁচিয়েছে। আমি তো সবসময় গন্ডগোল করে ফেলি, যেমন স্পেয়ারে করতাম। রেগে গিয়ে রুডো বলে স্পেয়ারে যে কারো সাজে ঝগড়া ঝামেলা করে ফেলতাম, আর র্যাক্টো আমাকে বাঁচাতে ছুটে আসতো। রুডোর এসব কথা শুনে গ্রিস বুঝে যায় যে ছেলেটা নিজের উপর খুব রিগ্রেট করছে। গ্রিস বলে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি উপরে যেতে হবে রে, নইলে এখানকার লোকদের জন্য অনেক মুশকিল বানিয়ে ফেলবো। কিন্তু গ্রিস তবু ওকে থ্যাংক ইউ বলছে, কারণ ও ফলোর জীবন বাঁচিয়েছে, আর এখন ফলো এই গ্রুপে জয়েন করেছে। গ্রিস আরও বলে, এখানে তো সাপোর্টারদের সাথে কেউ ভালো করে কথা বলে না, কিন্তু তুই ফলোর সাথে খুব ভালো ব্যবহার করেছিস। এমন কথাবার্তা করতে করতে গ্রিস জিজ্ঞেস করে, আসলে তুই কি চাস রে, আর উপরে থাকার সময় তোর কি কি স্বপ্ন ছিল? কিন্তু রুডোর মাথায় কিছু ঢোকে না যে এর উত্তর কি দেবে। ঠিক তখনই ইঞ্জিন এসে হাজির। আরে ভাই, কিছু খেয়েছিস দিয়েছিস? তারপর সবাই রুডোকে নিয়ে খেতে বসে, আরও আরাম করে পিৎজা গিলতে শুরু করে। তারপর একটা ছেলেকে দেখানো হয়, নাম জব। ও পেইন্টিং এর কাজ করছে। এখান থেকে সিন চেঞ্জ হয়, আবার সেই লোকটাকে দেখা যায় যে রুডোকে ধরেছিল। ওকে খুব খারাপভাবে মারধর করে, আর পেটাতে পেটাতে রুডোর সব কথা বলে দেয়। কিন্তু তবু সেই সাসপিশাস লোকটা ওকে মেরে ফেলে। রুডো তো আমার জন্য অনেক ভালো ছিল রে। এদিকে সামিও তার ডেস্কে বসে আছে। হঠাৎ ফোন বাজে, নতুন মিশন আসে। ইঞ্জিনার গ্রিসার টিম রেডি হয়ে যায়, সাথে রুডো। কিন্তু সবাই অবাক, রুডো এখনও তো অফিসিয়াল ক্লিনার হয়নি, তাহলে ওদের সাথে কেন? সামিও বলে, রুডো এই মিশনের সাথে কানেক্টেড। রাস্তায় একটা লোক তার জিনিসপত্র নিয়ে আসছিল, হঠাৎ একটা ট্র্যাশ মনস্টার অ্যাটাক করে তার জিনিস নিয়ে পালায়। এই মিশনটা ঠিক এটার জন্য, সবাইকে সেই জিনিসটা ট্র্যাশ মনস্টারের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে। সামিও বলে, ওই জিনিসটা কোনো জড় জিনিস না, স্পেয়ার থেকে আসা একটা জীবিত মানুষ। সবাই শুনে হতবম্ব, রুডোর মতোই আরেকটা মানুষ স্পেয়ার থেকে এসেছে। এত অল্প সময়ে দুজন উপর থেকে নিচে চলে এসেছে। রুডো ভাবে, ওই নতুন লোকটার সাথে দেখা করা দরকার, হয়তো স্পেয়ারে ফেরার রাস্তা খুঁজে পাবে, কোনো ক্লু পাওয়া যাবে। সামিও বলে, আসলে তোকে এজেনের সাথে পাঠাতাম, কিন্তু ও অন্য কাজে বাইরে, তাই জেনকা তোর সাথে যাবে। সবাই মিশনে বেরিয়ে যায়। জেনকাও খুব খুশি। যেতে যেতে রুডো গ্রিসকে জিজ্ঞেস করে, তুই কেন কোনো অস্ত্র রাখিস না রে? আরে বাবা, আমার 2টা হাতই যথেষ্ট। আরেকজন বলে, আরে এর কাছে একটা তাবিজ আছে, ফাইটে গেলে সেটা দিয়ে প্রার্থনা করে যেন সবাই সেফ থাকে। এমন গল্পগুজব করতে করতে হঠাৎ সেই লোকটা এসে হাজির, বলে, আমিই তোমাদের ডেকেছি। রুডো ওকে দেখেই হাজার প্রশ্ন শুরু করে, তোমার নাম কি, লোকটা কেমন দেখতে, লম্বা না ছোট? আমাদের এসব কথা বলার সময় নাই, কারণ ট্র্যাশ বিচ থেকে ওকে বাঁচাতেও হবে। রুডো বলে, কোথাও তোমার মনে হচ্ছে না যে তুমি ওকে বেচতে চাও? আরে না না, এমন কিছু না। জেনকা ভাবে, পাক্কা দালে কালো কিছু আছে। একটা ট্র্যাশ মনস্টার মানুষকে ক্যাপচার করবে কেন? এই যে সেই বিল্ডিং যেখানে ট্র্যাশ বিজড আছে। সবাই ভিতরে ঢোকে। সামনে চেয়ারে কেউ বসে আছে। আরে এই তো সেই লোক, তাড়াতাড়ি ভিতরে যা। কিন্তু ওকে ধাক্কা দিতেই বোঝা যায় এটা মানুষ না, একটা ডল। হঠাৎ নিচের মাটি সরে যায়, সবাই বেসমেন্টে পড়ে যায়। অন্ধকার থেকে কয়েকটা লোক বের হয়। জেনকা বুঝে যায় এরা রেডার্স। আগে ছোটখাটো চুরি করত, এখন অনেক খারাপ কাজ করে যার খবর কেউ জানে না। ওরা রুডোকে চায়, বলে এই জাল পেতেছে। গ্রিস বলে, তোরা সবাই বেরোনোর রাস্তা খোঁজ, আমরা এদের সামলাব। কিন্তু ভাই, এখানে একটা বড় সমস্যা, এরা সবাই গিভার, মানে এদেরও পাওয়ার আছে। এটা বলতেই রেডার্সরা পালাতে শুরু করে। রুডো গ্রিসকে বলে, আমিও ওদের সাথে লড়তে পারি। গ্রিস বলে, তুই এখনও ওদের চেনে না, এরা অনেক স্ট্রং। এদিকে জেনকাও লড়তে রেডি। তোরা ওই ছেলেটার পিছনে কেন? ও কি অনেক টাকায় বিক্রি হবে? আরে না না, বেচতে চাই না, ওর কাছ থেকে স্পেয়ারের সব ইনফো বের করতে চাই। আর ও তো অনেক ইউনিক, বর্ডার পার করে বেঁচে গেছে। জেনকা বুঝতে পারে না বর্ডারটা কি জিনিস, কিন্তু বোঝে যে সে ফেসে গেছে। পরের মুহূর্তে অনেক মাটির ডল আসে। জেনকা মারতে শুরু করে, কিন্তু ডলগুলোর মাঝ থেকে একটা রেডার জোরে একটা ঘুষি মারে, বলে, মনে হচ্ছে মানুষের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা নাই তোর, তাহলে আমাদের সামনে তাড়াতাড়ি হেরে যাবি। ও মাটির ভিতর লুকিয়ে একের পর এক অ্যাটাক করছে। জেনকার অবস্থা খারাপ হয়ে যায়। নিচের মাটিও মাটির মধ্যে বদলে গেছে। ওদের একটাই উদ্দেশ্য,
জেনকাকে মেরে রুডোকে পাওয়া। তোরা দুজন 1 মিনিট চুপ কর। জেনকা ওদের টেকনিক বুঝে ফেলে। যে লোকটা অ্যাটাক করছে তার পায়ে বড় বড় চটি, যাতে মাটিতে না ডুবে। জেনকা জানে তার মানুষের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা নাই, কিন্তু তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ভালো জানে, তাই জোরে মাটিতে আঘাত করে। এতে বোঝা যায় কারা আসল আর কারা নকল। তারপর দুজনকেই একটা করে জোরে ঘুষি মেরে নকআউট করে দেয়। জেনকাও অবাক, 1 ঘুষিতেই সব শেষ। তখন পিছন থেকে একটা আওয়াজ, এখন তোর খেলাও তাড়াতাড়ি শেষ হবে, তুইও এমনি নিপটে যাবি। এখান থেকে সিন চেঞ্জ হয়। সবাই বেরোনোর চেষ্টা করছে। হঠাৎ একটা এক্সিট ডোর দেখা যায়। গ্রিস 3 সাপোর্টারকে বলে, তোরা উপরে গিয়ে সব দেখে আমাদের খবর দে। এদিকে কয়েকটা সিঁড়ি উপরে যাচ্ছে। গ্রিস বলে, তোরা সবাই উপরে যা, আমি জেনকার কাছে যাচ্ছি। কিন্তু তখন কারো আসার আওয়াজ পাওয়া যায়। সবাই ভাবে জেনকো এসেছে, কিন্তু না, অন্য একটা লোক। ও রুডোকে দেখে অদ্ভুত মুখ করে। এই ছেলেটা চুল সাদা, মানে এই তো সেই যে স্পেয়ার থেকে এসেছে। আর সবাই বুঝে যায় যে এই লোকটা ওদের দুশ্মন। তারপরও সব বেরোনোর রাস্তা বন্ধ করে দেয়। এর নাম জেবর। গ্রিস ওকে বলে, যদি রুডোকে এখান থেকে নিয়ে যেতে চাস তাহলে আগে আমাদের সামলাতে হবে। আরে বাবা, আমি তো আগেই অনেক লেট হয়ে গেছি, আমার সময় নষ্ট করিস না। তুই জেনকার সাথে কি করলি? কিন্তু জেবর গ্রিসের সব কথা পুরোপুরি ইগনোর করে। রুডোকে বলে, চল আমার সাথে, কেউ তোর সাথে দেখা করতে চায়। রুডোও রেগে যায়, তুই জেনকার সাথে কি করলি রে? আরে ওই বাচ্চা, চুপ কর, আমি তো ওকে মারিনি, ও তো অনেক স্ট্রং অপোনেন্ট, তাই শুধু বিষ দিয়েছি, এখনও বেঁচে থাকার কথা। পরের মুহূর্তে জেবর তার পাওয়ার অ্যাক্টিভেট করে, হাতের লোহার নখর বের হয়ে আসে। চুপচাপ আমার সাথে চললে তোকে বেশি কষ্ট হবে না। গ্রিস আর রুডো দুজনেই ওর উপর অ্যাটাক করে, কিন্তু ও খুব সহজে দুজনকেই পিছনে ঠেলে দেয়। এখন গ্রিস রুডোর সামনে দাঁড়ায়। তুই যাই করিস, আমি ওকে এখান থেকে যেতে দেব না। ও তাই নাকি? শুনেছি ক্লিনারদের মধ্যে অনেক সাপোর্টার আছে যারা কোনো কাজের না। তুই কি সেই দলের? রুডো গ্রিসকে মানা করছে যেন ফাইট না করে, কিন্তু পরের মুহূর্তে দেখা যায় জেবর তার নখর গ্রিসের বুকে ঢুকিয়ে দিয়েছে। গ্রিসের তাবিজটা বেরিয়ে আসে। রুডো যেই সেটা ছোঁয়, সাথে সাথে র্যাক্টোকে দেখতে পায়। এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। ছোটবেলা রুডো দেয়ালে মাথা ঠুকছে। র্যাক্টো দেখে শকড, এই ছেলেটা কি করছে রে? কাছে গিয়ে জিজ্ঞেস করে। রুডো বলে, আরে কিছু না, শুধু রাগ হচ্ছিল। র্যাক্টো জিজ্ঞেস করে, এত রাগ কেন? রুডোর কোনো উত্তর নাই। র্যাক্টো বোঝায়, তোর মা বাবা তোকে ছাড়েনি, তুই কোনো আবর্জনা না, চল বাইরে যাই, বাইরে গিয়ে তোর পছন্দের জিনিস তুলে নেব, তোর রুম ভরে যাবে। র্যাক্টো ওকে নিয়ে বাইরে যায়। অনেক কিছু ট্রাই করে, কিন্তু রুডোর কোনোটাতেই মজা লাগে না। হঠাৎ দেখে কেউ কচরা ফেলেছে। রুডো দৌড়ে গিয়ে সেখান থেকে একটা ডল বের করে আর কাটতে শুরু করে। এটা তো সামান্য ছেঁড়া, কেউ এটা ফেলে দিল কি করে? র্যাক্টো অবাক। রুডো তো সেই জিনিসেরও দাম দেয় যেগুলো লোকে ফেলে দেয়। গল্প আবার প্রেজেন্টে ফেরে। রুডো এখনও তাবিজটা ধরে আছে, তার পাওয়ার দিয়ে ট্রান্সফর্ম করছে। গ্রিস যে এখনও বেঁচে আছে সেও দেখে শকড। রুডো অবশেষে তার পাওয়ার ব্যবহার করছে। দেখতে দেখতে তাবিজটা অনেক বড় হয়ে যায়। যে বড় খুশি, সত্যি তোর পাওয়ার তো দারুণ রে। রুডোরও সব বুঝে যায়, তুই আমার সঙ্গীদের ক্ষতি করেছিস, তোকে জ্যান্ত ছাড়ব না। জেবর বলে, আরে ওয়াও, তোর সাথে লড়তে মজা লাগবে, আমার তো স্ট্রং অপোনেন্ট খুব পছন্দ, চল ফাইট করি, একে অপরকে ছিঁড়ে ফেলি। এদিকে গ্রিসের অবস্থা খুব খারাপ, অনেক রক্ত বেরিয়ে গেছে, কিন্তু রুডোকে দেখে বলে এবার সে তার পাওয়ার ব্যবহার করতে পারছে। আগেরবার রাগের মাথায় পারেনি, কিন্তু এখন মাথা ঠান্ডা। কি হলো, আমার উপর অ্যাটাক করছিস না কেন? দম থাকলে মেরে দেখা। জেবর খুব ফুর্তিতে রুডোর ওপর অ্যাটাক করে, কিন্তু রুডো খুব সহজে বাঁচে। জেবর শকড, এটা কিভাবে হলো? রেগে গিয়ে একের পর এক অ্যাটাক করে, কিন্তু একটাও রুডোকে ছয় না। রুডো বলে, এসব এই তাবিজের জন্য। গ্রিস তো সবসময় প্রার্থনা করত যেন এটা আমাদের সবাইকে প্রোটেক্ট করে, আজ আমাকেও করছে। কিন্তু জেবরের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। যদি আমি তোকে মারতে না পারি তাহলে তুইও আমাকে ছুঁতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, ঝুপড়িতে আয়। জেবর আবার অ্যাটাক করে, কিন্তু তাবিজটা তার স্পিড অনেক কমিয়ে দেয়। এই সুযোগে রুডো একটা জোরে ঘুষি মেরে ওকে পিছনে ঠেলে দেয়। কিন্তু জেবার হঠাৎ পিছনে চলে আসে, মারতে যাচ্ছিল, তাবিজটা বাঁচিয়ে দেয়। রুডো আবার জোরে একটা ঘুষি মারে। জেবার বুঝে যায় রুডোর সাথে লড়া সহজ না, তাই চারপাশের জিনিস ভাঙতে শুরু করে, ভাবে ধুলোয় লুকিয়ে সহজে হারাবে, কিন্তু তাবিজটা সেখানেও ধরে ফেলে। জেবার রেগে এদিক ওদিক ছুটতে থাকে, রুডোকে হিট করার চেষ্টা করে, কিন্তু তাবিজ প্রত্যেকবার বাঁচায়, আর রুডো ওকে কুকুরের মতো মারতে থাকে। এত মার খেয়েও জেবার হাসছে, তোর কাছে পিটুনি খেয়ে খুব মজা লাগছে রে, আরও মার, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হার মান। আরে বাবা, এখন তো মজা শুরু হলো, অনেকদিন পর এমন পিটুনি খেলাম। ফাইট থেকে জেবার বুঝে যায় তাবিজটা শুধু মানুষের অ্যাটাক ব্লক করে, পাথর বা অন্য জিনিস না, মানে যা কিছু মারতে চায় তা থেকে প্রোটেক্ট করে। তারপর নিজের ক্ল ভাইটাল ইনস্ট্রুমেন্ট বের করে, বলে এখন আমি পাগলের মতো ছুটব, তুই আমাকে ধরতে পারবি না। রুডো বুঝতে পারে না জেবার কি বকবক করছে। হঠাৎ ক্লয়ের বিষের জন্য রুডো অজ্ঞান হয়ে যায়। তারপর হঠাৎ চোখ খোলে আর পিছনের দেয়ালটা পুরো তছনছ করে ফেলে। রুডো দেখে বুক ফেটে যাচ্ছে, এই লোকটা পাগল হয়ে গেছে, যা খুশি তাই করতে পারে। জেবার পাগলের মতো চিৎকার করে রুডোর উপর অ্যাটাক শুরু করে। রুডোও বুঝতে পারছে লোকটা হুঁশে নাই, তবু অনেক স্ট্রং আর ফাস্ট।
কিন্তু রুডোর চিন্তা ওই দুজনের জন্য যারা খুব ইনজোর্ড। এই লোকটা আবার রুডোর উপর হামলা করে, আর এই তাবিজও তাকে ঠেকাতে পারে না। রুডো তাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে দেখে একদম শকড হয়ে যায় যে এই মানুষটা পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ছে, আর তাবিজ থেকে বাঁচার রাস্তাও খুব সহজে বের করে ফেলেছে। এই ছেলের ফাইটিং স্টাইল দেখে একটা জিনিস ক্লিয়ার হয় যে এই লোকটা মাসুচিস্ট। তারপর গল্পটা পাস্টে চলে যায়, সেখানে কয়েকটা ছ্যাপড়া ছেলে রুডোকে খুব নোংরাভাবে মারছে আর বলছে, কি হলো রে, আমাদের উপর পাল্টা মারবি না, লাগছে তুই মাসুচিস্ট। রুডো রেক্টর কাছ থেকেও জানতে চায় যে এই মাস চেস্ট আসলে কি জিনিস। আবার গল্প প্রেজেন্টে ফিরে আসে। এখন এই লোকটা একের পর এক রুডোর উপর ভয়ঙ্কর অ্যাটাক করছে, আর রুডো কোনো মতে বেঁচে যাচ্ছে। যেবার আগের চেয়েও অনেক স্ট্রং আর ফাস্ট হয়ে গেছে। ঠিক যখন সে রুডোকে মারার জন্য ক্লক চালাতে যাচ্ছে, তখন হঠাৎ তার পিঠে একটা লাঠির বাড়ি খায় আর সে মাটিতে পড়ে যায়। তখন জেঙ্কা এসে হাজির। কি ভাবলি রে, আমাকে এত সহজে হারাবি? রুডো বলে, আমার এই লোকটার সাথে হিসাব চোকাতে হবে, কিন্তু তোর অবস্থা তো একদম ঠিক নাই দেখতেছি। জেঙ্কা বলে, আমার চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি, আর মনে হয় তুইও এখন তোর পাওয়ার ব্যবহার করতে শিখে গেছিস। এভাবে দুইজন কথা বলতে বলতে দেখা যায় রুডোর তাবিজটা নষ্ট হয়ে গেছে, আর জেঙ্কাও পয়জনের জন্য বেশি দৌড়াতে পারবে না, মানে বেশি ফাইট করতে পারবে না। সে রুডোকে বলে, চল আমি একটা কাজ করে দেখি, আমি যদি তোকে মারি তাহলে কি এই তাবিজ রিয়াক্ট করবে? এদিকে জেবোর আবার উঠে দাঁড়ায় আর দুইজনের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। জেঙ্কা রুডোকে বলে, তুই খেয়াল রাখিস যেন তার নখ তোকে ছুটে না পারে। তারপর তারা প্ল্যানটা কাজে লাগায়। জেঙ্কা যেই রুডোকে জোরে একটা লাঠি মারে, তাবিজটা তাকে টেলিপোর্ট করে জেবোরের সামনে নিয়ে আসে, আর অ্যাটাকটা জেবোরের গায়ে লেগে যায়। সে অনেক দূরে গিয়ে পড়ে। রুডো দেখে চোখ কপালে উঠে যায় যে জেঙ্কা সত্যি সত্যি তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। জেঙ্কা বলে, আরে না না, আমি তো মজা করছিলাম রে। জেবোর আবার উঠে দাঁড়িয়ে দুইজনের দিকে অ্যাটাক করতে আসে। তারা আবার একই টেকনিক করে। জেঙ্কা জেবোরকে মারতে মারতে তার খাট খাড়া করে দিচ্ছে। হঠাৎ জেবোরের হুশ ফিরে আসে। জেঙ্কা তার মাথায় জোরে একটা লাঠি মেরে তাকে ফেলে দেয়। সাথে জেঙ্কারও অবস্থা খারাপ হয়ে সে নিজেও পড়ে যায়। এদিকে তাবিজটা ভাঙতে শুরু করে, কারণ সে অনেক দুর্বল হয়ে গেছে। রুডো বুঝতে পারছে না কি হচ্ছে। জেঙ্কা ভাবে হয়তো এর বানানো ভাইটাল ইনস্ট্রুমেন্ট বেশিক্ষণ কাজ করে না। রুডো খুব দুঃখ পায় যে গ্রিসের তাবিজটা পুরো নষ্ট করে দিল। হঠাৎ রুডোর কি যেন হয়, সে পড়ে যায়। তার কোমরে সেই নখেন দাগ দেখা যায় যার ভিতরে পয়জন ছিল। এদিকে জেবোরেরও পুরো হুশ ফিরে আসে। জেবোর বলে, আমি জানি না অজ্ঞান অবস্থায় কি করেছি, কিন্তু নিশ্চয়ই কিছু ভালোই করেছি। জেঙ্কা দেখে অবাক, এত মার খাবার পরও এই লোকটা কিভাবে হাঁটাচলা করছে। জেবোর ব্যাখ্যা করে, আমার দুইটা নখ আলাদা, একটায় পয়জন আর একটায় হিল করে। যাই হোক, দুইটাই আমার নিজের, তাই আমার উপর এর ইফেক্ট মাত্র 10 মিনিট, তোদের উপর 30 মিনিট। এটা বলেই সে জেঙ্কাকে আবার স্ট্যাপ করে দেয়। জেঙ্কা পরের 30 মিনিটের জন্য আবার প্যারালাইজড হয়ে যায়। জেবোর এখন রুডোর কাছে আসে। কিরে, তোর শরীর তো আগেই প্যারালাইজড হয়ে গেছে। সরি, যদি মিশনটা কমপ্লিট করতে না পারি তাহলে বসের কাছে অনেক বকা খাবো। এটা বলে সে রুডোকে নিয়ে চলে যায়। জেঙ্কা এখনও শকড, এসব কি হলো। কিন্তু জেবোর যেই রুডোকে নিয়ে বাইরে বের হয়, দেখে সব বিল্ডিং ভাঙা। তখনই এঞ্জিন তার পেটে ছাতা ঢুকিয়ে দেয়। এঞ্জিন তার বাকি সঙ্গীদের নিয়ে এসে পড়েছে। কি ভেবেছিলি আমাদের সঙ্গীদের ফাঁসিয়ে বড় তিসমার খান হয়ে গেছিস? ওই মেয়েটা তো সময় মতো বেরিয়ে এসে সব বলে দিয়েছে। তবুও সবাই বেসমেন্টের বাকিদের নিয়ে চিন্তিত। এঞ্জিন বলে, চিন্তা করিস না, ওরা এত সহজে মরবে না। কিন্তু জেবোর তার অভ্যাস ছাড়তে পারে না। তোরা তো সবাই অনেক স্ট্রং লাগতেছিস, আর আমার অবস্থা দেখ, একদম ফার্টিচার, একদম নাল্লা। রিও বলে, চল, সে তো ঠিকই বলছে। এদিকে ডেলম্যান নামের লোকটা খুব রাগে। এরা আমাদের সঙ্গীদের ক্ষতি করেছে, আমি এদের কাঁচা চিবিয়ে খাবো। এঞ্জিন বলে, ওরে মুন্না, একটু শান্ত হ। কি ভাবলি আমাদের ফাঁসাতে পারবি? এখন তোকে নিয়ে যাচ্ছি। জেবর বলে, ও আচ্ছা, জেলে নিয়ে যাবি? তাহলে তো আমার পুরো প্ল্যান নষ্ট। সরি, তোর সাথে যেতে পারবো না, আমার এখন মিশন আছে, রুডোকে নিয়ে যেতে হবে। এটা বলে সে তার দুইটা নখ বের করে। তখনই টনি নামের একটা মেয়ে আসে। চল জেবর, যাওয়ার সময় হয়ে গেছে। আমি এখনও যেতে পারবো না, রুডোকে নিয়ে যেতে হবে। টনি অনেক বোঝায় যে থাকলে বড় সমস্যা হবে। তারপর তার কানে কানে বলে, আজ আমি মোমোজ বানিয়েছি। এটা শুনতেই জেবরের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। সরি ভাইয়ারা, আমাকে এখন যেতে হবে। এদিকে রুডো হুঁশ ফিরে পায়। জেবর বলে, তোর সাথে লড়ে আজ অনেক মজা লাগলো। তাদের পিছনে একটা টেলিপোর্টেশন সার্কেল তৈরি হয়। রুডো বলে, তুই কই যাস? জীবর বলে, সত্যি তুই অনেক ইন্টারেস্টিং। তারপর তার চোখ রুডোর হাতে পড়ে। আরে ওয়াও, এই সিরিজের জিনিস তোর কাছেও আছে। বস শুনলে খুব খুশি হবে। রুডো তাকে থামাতে চায় যাতে গ্রিসের বদলা নিতে পারে। জীবর বলে, এখন তো যাচ্ছি, পরের বার পুরো প্রিপারেশন নিয়ে আসবো, তাই তোর গ্লাভসটা ভালো করে রাখিস। দুইজন চলে যাওয়ার সাথে সাথে পোর্টালটা হঠাৎ উধাও হয়ে যায়। পরের সিনে সবাইকে নিয়ে বাইরে বের হয়। রুডো ক্রিসের কাছে মাফ চায়। ভাই, আমার জন্য তো তাবিজটা পুরো ভেঙে গেল, ওটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমি খুব খুশি যে ওটা তোর কাজে লেগেছে। ক্রিস রুডোকে কংগ্রাচুলেট করে, আজ তুই অনেক ভালো কাজ করেছিস, সাবাস রে। তারপর সবাই হেডকোয়ার্টারে চলে আসে, কিন্তু রুডো এখনও খুব রাগে আছে, কারণ জেবর গ্রিসকে অনেক জখম করে দিয়েছে, আর রুডো কিছুই করতে পারেনি গ্রিসকে বাঁচাতে। এই কথা ভেবেই তার রাগ হচ্ছে। ইঞ্জিন তাকে বোঝায়, গ্রিস তো নিজের জান দিয়ে দিয়েছে যাতে সব সঙ্গীদের বাঁচাতে পারে, আর তুইও তো তার একজন সঙ্গী। রুডো ভিতরে ঢুকে গ্রিসকে দেখে একদম ফিট অ্যান্ড ফাইন। গ্রিস বলে, আরে ওয়াও, তুই তো তোর পাওয়ার অওয়েকেন করে ফেলেছিস, সাবাস রুডো। রুডো দেখে একদম শকড, আরে এ তো একদম ঠিক আছে। এনজি বলে, কি ভেবেছিলি এই লোকটা মরে যাবে? জেবর তো তার
তার নোকটা এর বুকের মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। গ্রিস বলে, এখানকার মেডিকেল টিম অনেক ভালো, তাদের জন্যই আমি বেঁচে গেছি, আর বিশেষ করে তোর জন্য থ্যাংক ইউ। সে একটা মেয়ের কথা বলছে, আর ফলোকেও থ্যাংক ইউ বলছে, কারণ ফলো অনেক রক্ষা করেছে। গ্রিস রুডোকে বলে, তুই ওই তাবিজ নিয়ে বেশি ভাবিস না, সব ভুলে যা। ইঞ্জিন সবাইকে বলে, ট্রেশ বিস্টের সাথে এখন রেডেডের সাথেও পঙ্গা লাগবে, সামনে অনেক মজা হবে, আর অনেক ঝামেলাও হতে পারে। হঠাৎ একটা লোক আসে, সবাই বর্ডার নিয়ে কথা বলছিল। সে বলে, আমার মনে হয় ওরা সবাই স্পেয়ার নিয়ে ভাবছে। রুডো বলে, এটা কে রে? আরে ওই তো বস। রুডো শুনে একদম শকড। তারা বলাবলি করছে যে কেউ স্পেয়ার থেকে এখানে এসে শুধু বাইরে যাওয়ার কথা ভাবে, তাকে ক্লিনার্সে নেয় না। কিন্তু রুডো এখানে আসার পর অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন সে যে কারোর জন্য জান দিতে পারে। করবাস বলে, তোর পাওয়া সত্যিই অনেক ভালো, আমি ভাবছি তোকে ক্লিনার্সে নিয়ে নিই। পরের সিনে দুজন করবাসের অফিসে যায়। সেখানে বলে, স্পিয়ার আর এখানের মাঝে একটা বর্ডার লাইন আছে, যে কেউ পার হওয়ার চেষ্টা করলে মেরে ফেলা হয়। তারপর রুডোকে বলে, নো ম্যানস ল্যান্ডে একটা মহিলা থাকে, বর্ডারের খুব কাছে। একবার কেউ জিজ্ঞেস করেছিল কেন এখানে থাকো, সে বলেছে, সবাইকে উপর থেকে পড়তে দেখি, আর কিছু লোক নিচে পড়ার পরও আবার উপরে ফিরে যায়। রুডো ভাবে, যদি আমি এমন কাউকে খুঁজে পাই তাহলে আমার ফিরে যাওয়া সম্ভব হতে পারে। করবাস বলে, এখান থেকে ফিরে যাওয়া অনেক কঠিন হতে পারে, তবু ফিরতে চাস? হ্যাঁ, আমাকে ফিরতেই হবে। তখন ইঞ্জিনও এসে পড়ে। এদিকে জেঙ্কা কোনো একটা জিনিস দেখে খুব ফেটেছে। পরের সিনে রুডো ওই জায়গায় যাওয়ার জন্য একদম রেডি। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরের পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100 লাইকস হয় পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে আসবো।